মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটগুলো কীরকম কাজের দেয় আর কি, কীরকম সহযোগিতা করে? না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ইউরোপ, আমেরিকা বা রাশিয়ায় বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, এগুলো দেশে তো খুবই চাহিদা। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পর শিক্ষা ক্ষেত্রেও যেতে পারেন, কর্মজীবী হিসাবেও যেতে পারেন। যেমন বিদেশে বর্তমানে এগ্রিকালচার, যেটা কৃষি ডিপ্লোমা বলি আমরা, সেটা অনেক বেশি যায়। তাছাড়া এমনি পলিটেকনিক থেকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগুলো বের হয় তারাও এখন মানে শুরু করছে অনেকেই, যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ইঞ্জিনিয়াররা, তারা তো মনে করেন যে কয়েক বছর চাকরি করেই চলে যায়। যেমন আমার বিগত কয়েকটা বস ছিল যারা আমার, তারা সবাই বিদেশে আসে, জার্মানিতে আছে, ইতালিতে আছে। তো বিদেশে সম্ভাবনা খুব ভালো। পরিশেষে আমাদেরকে বলবেন কি যে বর্তমানে কোন সাবজেক্টগুলোর মানে সাইটটার চাহিদা বেশি তৈরি হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে? এটার রিসার্চ আসলে আমার জানা নাই, তবে অবশ্যই সিভিল কনস্ট্রাকশন বলেন, যেটা ইন্ডিয়া লিড করতেছে মধ্যপ্রাচ্যে, আর্কিটেকচার, সিভিল। তার সাথে আপনার বর্তমান গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা আছে যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই সাবজেক্টটার চাহিদা অনেক বেশি, দেশেই বলেন বা বিদেশেই বলেন, অনেক বেশি চাহিদা। তার সাথে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এগুলো তো আছেই, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল, মোটামুটি এই সাবজেক্টগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং চাহিদা বেশি, কাজও বেশি এগুলো। আমি পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, এর মধ্যে মানে এই সাইটগুলোতে কোন কোন সাবজেক্টগুলো বেশি মানে উৎসাহিত হয়, মানে ছেলে যারা আছে পড়ালেখা করে কোনটাতে বেশি সাবজেক্ট পড়ালেখা করে? আমাদের ঠাকুরগাঁও পলিটেকনিক্যালে মোটামুটি কয়েকটা সাবজেক্ট বেশ ভালো, মানে যেটা ভালো করতেছে। কম্পিউটার, রেফ্রিজারেশন, যেটাকে আরএসসি বলা হয়, তার সাথে আর্কিটেকচারও আছে এবং ফুড ইঞ্জিনিয়ারিং। তার সাথে আরও কয়েকটা ডিপার্টমেন্ট সেখানে খুলছে, আমি একজ্যাক্ট জানি না, যেমন হচ্ছে যে মেকাট্রনিক্স আছে বলে, তারপরে আপনার কি জানি একটা বললো, এরকম কয়েকটা সাবজেক্ট আরও বাড়াইছে তারা। তো এই চারটা সাবজেক্টই বেশি এখানকার ছাত্রগুলো পছন্দ করে, যে পছন্দের তালিকা শীর্ষে রাখে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে। আপনাকে, আল্লাহ হাফিজ। যাক, ট্রেন চলে যাক। আমরা আজকে কথা বলবো জনাব আরিফুল ইসলামের সঙ্গে। তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরিতে রত আছেন, ঠাকুরগাঁও বাড়ি। আমরা তার পরিচয় আনবো। তো আরিফ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন না? আচ্ছা, আচ্ছা, আপনার যে কর্মরত আছেন সেখানের পরিবেশ কিংবা সেটা সম্বন্ধে আমরা একটু বলবেন। না, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, কোম্পানির নামটা নাই বলি। সেখানে আছি, ভালো আছি। আমাদের ওখানে তো আমাদের কোম্পানিতে মেল এবং ফিমেল ওয়ার্কারদের ভিতর একটা রেশিও আকারে, যেমন অনেক কোম্পানি আছে যেখানে আপনার ফিমেল ওয়ার্কারদেরকে নিতে চায় না, কিন্তু আমাদের বলা আছে 40% ফিমেল ওয়ার্কার রাখতে হবে। এছাড়াও মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে যত ধরনের সুযোগ সুবিধা আছে মোটামুটি ইনশাল্লাহ আমরা সবই পাই। তার সাথে ঈদের ছুটির সাথে, বিশেষ করে কুরবানি ঈদে একটা এক্সট্রা ছুটি দেয়, যেটা আমরা মেইনটেনেন্স শিডিউল হিসাবে আখ্যা দিয়ে থাকি। তো এই মেইনটেনেন্স শিডিউলের জন্য আমাদের কোম্পানি এক্সট্রা 15 দিন বন্ধ রাখে, এবং ঈদের ছুটির সাথে এই ছুটিটা পাওয়াতে আমাদের অর্গানাইজেশনের সকল সদস্যরাই খুবই হ্যাপি। তো এই হচ্ছে আমাদের। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড একটু বলবেন যে আসলে আপনার পড়ালেখা কোথা থেকে করছেন এবং কীভাবে চাকরির যে স্তরগুলো পার করলেন আপনি? আমি মূলত প্রথমত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি থেকে। তারপরে আমি একটা প্রাইভেট ভার্সিটি থেকে ট্রিপলিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এখন আমি সেই কোম্পানির কোয়ালিটি ম্যানেজার হিসাবে আছি। এর আগে আমি আরেকটা কোম্পানির R&D তে ছিলাম, কুলিং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে। তো
এই হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে আমি আছি। আমাদের জানেন যেহেতু আপনার বাড়ি ঠাকুরগা, তো বিষয়টা একটুভাবে বলেন যে আসলে আমাদের যে নর্মাল গ্রাজুয়েশনগুলো করতেছে যে আমাদের ভার্সিটিতে, এত তো অনার্স মাস্টার্স আমাদের আসলে অপ্রয়োজনীয়। সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে এই যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাইট গুলোতে যদি আমরা গুরুত্ব দিই কিংবা এটাতে আমরা বেশি ছেলে মেয়েগুলো পড়ালেখা করাই, সেক্ষেত্রে মানে সেটা কেন বেটার হবে এটা বলে আপনি মনে করতেছেন? না, অবশ্যই সাবজেক্ট বেস পড়াশোনাটা খুবই ভালো, সেটা জেনারেল হোক আর টেকনিক্যাল সাইডেই হোক। জেনারেল সাইডে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং সায়েন্স নিয়ে যে জায়গাগুলোতে যায় কাজ করার যে অপশনগুলো, সেই জায়গা বা পরিসরটা খুবই ছোট এবং অত বেশি ওটাকে ইউটিলাইজ করা যায় না, ব্যবহার করা যায় না। তদুপরি আপনার টেকনিক্যাল সেক্টরে যদি আপনি একটা টেকনিক্যাল সাইড নিয়ে কাজ করেন, পড়াশোনা করেন, তাহলে যেমন আমার কথাই বলি, আমি রেফ্রিজারেশন নিয়ে পড়াশোনা করছি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ফ্রিজ ফ্যাক্টরিতে কাজ করতেছি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, একটা বড় পর্যায়ে গেছি। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর বিএসসি করতে পারে নাই বা করছে বা করে বসে আছে, তারাও কিন্তু ওই ফ্যাক্টরিতে অনেক ছোট ছোট পদ আছে যেগুলোতে কর্মরত আছে। কিন্তু একজন জেনারেল ইন্টারমিডিয়েট পাস বা অনার্স পাস, মাস্টার্স পাস ছেলে, তাকে যাই যদি আমি বলি যে তুমি এই কাজটা করো, সে ওই কাজটা করতে লজ্জাবোধ করে ফার্স্ট, কারণ সে মনে করে যে সে অনেক শিক্ষিত। কিন্তু একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওইটা করে না, কারণ সে জানে যে এই টেকনোলজি এবং এই কাজটার মূল্য কী। তো টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হলে যেই কাজটা নিয়ে সে শিক্ষা গ্রহণ করলো, সেটা নিয়ে কোনো একটা কিছু করে খাইতে পারবে। হ্যাঁ, এবং এমনও হতে পারে যে সে পার্সোনাল কোনো একটা কিছু, যেমন অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক ট্রিপলি, অনেক হচ্ছে যে ইলেকট্রনিক্স, যারা এটা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন ধরনের ছোট ছোট উদ্যোক্তা হিসাবে কাজ করতেছে। তো সেই হিসাবে টেকনিক্যাল সাইডটাও অনেক ভালো, সেটা আমরা কাজে লাগাতে পারি। মানে চাকরি যদি না হয় সেক্ষেত্রে কেউ এখানে মানে নিজস্ব প্রতিষ্ঠান করে কেউ মানে চলার সক্ষমতা রাখে কি না? হ্যাঁ, অবশ্যই। যেমন ফুড ইঞ্জিনিয়ার, ফুড ডিপার্টমেন্ট একটা আছে, সেই ফুড ডিপার্টমেন্টে সে যদি কাজ করে, সে যদি ফুড ডেলিভারি দেয়, সে যদি ফুড প্রসেসিং, সেটা কিন্তু তার পার্সোনাল ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান সে দাঁড় করাইতে পারে। আমার এক বান্ধবী আছে, সেই হোম ডেলিভারি দেয়, সে ফুড অনেক সুন্দর সুন্দর কেক বা বিস্কিট, বেকারি আইটেম অনেক কিছু সুন্দর সে বানাইতে পারে। সেগুলো নিয়ে বেশ ভালো একটা আচ্ছা, এই টেকনিক্যাল সাইডে পড়ালেখা এটা কি বিদেশ